কিন্তু আজকের দিনে তোমাদের আলো নাই। তোমাদের আলো না থাকার দুনিয়াতে তোমাদের 4টা অপরাধ ছিল, যে 4 অপরাধের কারণে আজকের দিনে তোমরা আলো হারা। উত্তর দেন তো, মুনাফিকদের দুনিয়াতে অপরাধ কয়টা? হয় নাই। কয়টা? আরেকটু জোরে বলেন, কয়টা? হাতগুলো একদম করে রেডি করেন সবাই, নিচে হাত যেগুলো বান্ধা আছে হাত এগুলো খোলেন, খুলে হাতের আমরা রেডি করেন। আমি জিজ্ঞাসা করব, মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? হাত তুলে বলতে হবে 4টা। মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? সব হাত ওঠে নাই ভাই, নামান হাত নামান, আবার একসাথে উঠাতে হবে। মনে ভাই হাত তুলে। দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? 4টা। হাত নামান, আবার একসাথে সবাই তোলেন আরেকবার। দুনিয়াতে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? 4টা। চিন্তা করবেন, এক হুজুর বাংলাদেশ থেকে নিয়ে এসে কি ঝামেলা দ্বন্দ্ব। আমরা স্মার্ট জেনারেশন মানুষ, এখানে আসার পরে গোল টেবিলে বসে, কেউ কেউ তার পাশাই দিয়ে রাখে হুজুরের দিকে। এরকম কতগুলো বসার সিস্টেম আছে না? না না, বেয়াদব না, এটা বলেন না। মানে ও তো সিটিংটাই এরকম যে উনি উল্টা দিকে হয়ে বসে আছেন, ওনারা যা বলে বলুক, আমরা 5 জন বলতেছি। আমাদের মাহফিল এরকম নয়, এখানে হক আদায় করে যেতে হবে প্রিয় ভাইয়েরা, যেন আমরা এই মেসেজটা নিয়ে যেতে পারি। 4টা অপরাধ তাদের, এই উত্তরটা দিচ্ছে ইমানদারেরা। 2টা প্রশ্ন করব, প্রশ্ন করে আমরা বাকি আলোচনার মধ্যে যাব। আমরা এন্ডিং এর দিকে চলে আসছি, কিন্তু ভালো করে বুঝেন। 2টা কথা জিজ্ঞাসা করব, তাহলে বুঝবো যে আপনারা এই কথাগুলি আমার সাথে রিয়ালাইজ করছেন এখন পর্যন্ত। বলেন তো, কিয়ামতের ময়দান কি হয়ে গেছে? উত্তর দেন একটু। না। হাসরের ময়দান কি কায়েম হয়ে গেছে? না। আল্লাহ কি ঈমানদার আর মুনাফিকদেরকে আলাদা করে দিয়েছেন? না। ভালো করে বুঝেন, হাসরের ময়দানও হয় না, ঈমানদার মুনাফিকও আলাদা হয় না। কিন্তু রব কোরআনের মধ্যে এই প্রশ্নগুলা ফাঁস করে দিয়েছেন কি জন্য? যে আমার একটা বান্দা, আমার একটা বান্দিও যেন কিয়ামতের দিনে আটকায় যেতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে জান্নাতে নিতে চান। এই জন্য ওই দিনের ডেমনস্ট্রেশন আল্লাহ কোরআনে অগ্রিম জানাইছেন। এই জন্যই আমার রবের নাম হচ্ছে রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিচ্ছেন, বান্দা জেনে নাও যে তোমার জন্য কি নিয়ামত দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এবার ঈমানদাররা বলতে শুরু করবে, ইউনাদুনহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গররাকুমুল আমানি হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। ঈমানদাররা এবার বলতে শুরু করবো, মুনাফিকের দল, আলোর অভাব নাই। আজকের দিনে তোমাদের যে আলো নাই, আমরা তোমাদের সাথেই ছিলাম, কিন্তু তোমাদের 1 নম্বর অপরাধ ছিল ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। দুনিয়ার বুকে 1 নম্বর অপরাধ ছিল তোমাদের, তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলে রেখেছিলে। যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এরকম পরীক্ষার মধ্যে তুমি নিজেই নিজেকে ফেলেছিলে। বুঝে থাকলে বলেন তো, আমাদের মধ্যে এরকম স্বভাব আছে কিনা? যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, কিন্তু আমি নিজেই নিজেকে এরকম পরীক্ষায় রাখছি, আছে কিনা? কেমনে বুঝি নাই আমরা? একটু হিসাব মিলাম। এমন একটা বন্ধু, যেই বন্ধুটা সিগারেট পর্যন্ত খায় না, কেউ যদি তার পাশে সিগারেটের ধোঁয়া মারে, ওর ভিতরে কাশি উঠে যায়, সহ্য করতে পারে না, কিন্তু ওই বন্ধুত্ব সে বাদ দেয় নাই। 1 দিন 2 দিন 7 দিন 10 দিন পার হওয়ার পরে, যেই বন্ধু আগে সিগারেট ধরালে সহ্য করতে পারতো না, ও আস্তে আস্তে স্মোকার হয়েছে। স্মোকার হওয়ার পরে ওই বন্ধুদের থেকে সে দূরে যায় নাই, আস্তে আস্তে মাদকাসক্ত হয়েছে। ইসলামের হারাম যেগুলা খাদ্য, সেইগুলাও তার পেটে যেতে শুরু করছে। আল্লাহ এই পরীক্ষা দেয় নাই, ওর আকল ছিল খারাপ মানুষের থেকে তার দূরে চলে যাওয়া, কিন্তু নিজেই ওই পরিবেশের মধ্যে নিজেকে রেখে দিয়া সে নিজেকে ধ্বংস করছে। এরকম মানুষ আমাদের সমাজে নাই? আছে? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। এমন ভাবে তুমি নিজেকে পরীক্ষায় ফেলছো, যে পরীক্ষা আল্লাহ দেয় নাই, তুমি নিজেই নিজেকে বিপদগ্রস্ত করে ফেলছো। এই বন্ধুত্ব তুমি ছাড়ো না কেন? বলে, আরে এই তো আমাদের সাথে ইউনিভার্সিটি যাবে না, এখন এই গ্রেড 10 পর্যন্ত কেবল তার সাথে আমার একটু সম্পর্ক, এরপরে এর সাথে আমি থাকবোই না।
কিন্তু ওইটুকু সময় তার সাথে থাকতে থাকতে এমন হয়েছে তার অবস্থা যে ইসলাম থেকে দূরে চলে গেছে। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, ওই বান্দা নিজেই নিজেকে ওই পরীক্ষার মধ্যে ফেলছে। এইরকম ভাবে আমাদের ইউথ, আমাদের জেনারেশন, আমাদের অনেক ভালো মানুষ পর্যন্ত এইভাবে নিজেকে ধ্বংস করে দিছে। আছে না ভাই? বেনামাজির সাথে থাকে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, ওই বন্ধু আসছে, আসার পরে বলছে আমি একটা লং ড্রাইভে যাচ্ছি, তুই কি যাবি? বলে দোস্ত আমি খালি নামাজটা পড়ে নাই। আরে বেটা, গাড়ি প্রত্যেক দিন আমি পাবো না, নামাজ প্রত্যেক দিন থাকবে, তুই পড়লে পর নামাজ, অন্য বন্ধু নিয়ে যাবো। ও কনফিউশনে পড়ে গেছে, আসলেও তো কথা ঠিক, নামাজ প্রত্যেক দিনই পড়া লাগবে না, নামাজ তো থাকবে, বন্ধুত্ব তো নাও থাকতে পারে, রাগ করতে পারে। ওই বেনামাজি বন্ধুর সাথে, পরিবেশের সাথে থেকে নামাজিটাও নষ্ট হয়েছে। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, এই পরীক্ষা বান্দা অনেক সময় নিজেই নিজেকে ফেলে, ঠিক কিনা? একটু হিসাব মিলান, নিজের জীবনের হিসাব মিলান। আল্লাহ বলছেন এই মানুষগুলা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, এই পরীক্ষায় তুমি নিজেই নিজেকে ফেলছো, এই পরীক্ষা আল্লাহ দেয় নাই। এই পরীক্ষার আরেকটা ভয়ঙ্কর লেয়ার আছে, সেটা হচ্ছে আকীদাগত ঝামেলা, আপনার বিশ্বাসগত পরীক্ষা। যে পরীক্ষা আল্লাহ আপনাকে দেয় নাই, আপনি বিপদে পড়ছেন। বাংলাদেশের লোক তো আলহামদুলিল্লাহ অনেক আছে, বিপদে পড়লেই বাবার দরবারে দৌড় দেয়, শাহজালাল রহমতুল্লাহ মাজারে যায়, আছে না ভাই? সিন্নি দেয়, এই জায়গা যে সিন্নি দেয়, কি জন্য দিছ? কই বড় আল্লাহর ওলি। আরে ওলি তো আল্লাহর বড়, আমিও তো স্বীকার করি, সমস্যা কোথায়? কয় আল্লাহর ওলির করার কিছু নাই, কিন্তু উনার কাছে কিছু দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হইয়া আল্লাহ দেয়, কিন্তু অলির মাধ্যম দিয়ে দেয়। এই ঈমান আর আবু জেহেলের ঈমানের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, তাদেরকে যে জিজ্ঞাসা করবে মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মাই ইয়ারযুকুকুম মিনাস আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। এই আবু জেহেল, তুমি আল্লাহর রাসূলের বিরোধী? হ্যাঁ। কোরআনের বিরোধী? হ্যাঁ। মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোরে খাওয়ায় কে? বলো কি? সায়াকুলুনাল্লাহ, অবশ্যই আল্লাহ খাওয়ায়। তো সব দিছে কেটা? তুই কানে যে শুনিস, এই ক্ষমতা দিছে কে? আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। চোখের কথা কেন বললেন আল্লাহ? সিরিয়াস, চোখের কথা আল্লাহ এমনি বলেন নাই। আবু জেহেলকে আল্লাহ ঈমান ঠিক করাইছেন। চোখ মানুষের একটা কম্পিউটারের যে কম 3টা ইউনিট থাকে, একটা ইনপুট, একটা আউটপুট আর একটা প্রসেসর। মানব জীবনের সবচেয়ে বড় ইনপুট হচ্ছে তার চোখ। আপনার চোখ নাই, আপনার ব্রেন কাজ করবে না, কান দিয়ে শোনেন না, আপনার কিচ্ছু নাই। আর এখন তো আপনারা পরীক্ষা করলে লজ্জা পাবেন, বাড়িতে যে পরীক্ষা করবেন, সাইফুল্লাহ ভাই বলছিল এই ছোট 2টা নখ দিয়ে কান 2টা ঠেসে ঢুকাই দিবেন, যতটুকু ঢুকানো যায়, আর চোখটা একদম বন্ধ করে দিবেন, আপনার কাছে কবরের মতো মনে হবে। আর একটা কথা চোখের ব্যাপারে বলা হয়েছে, চোখ হচ্ছে আমাদের অসীম মেমোরি যে আল্লাহ দিয়েছেন, তার একটা প্র্যাকটিক্যাল আমাদের কাছে আল্লাহ সব সময় নেন। আপনাদের কখনো এরকম হয়েছে কিনা? আমার সাথে এক ছেলে আসছে, সাইফুল্লাহ ভাই আপনি এত দূর থেকে আসছেন, আপনার সাথে আই ওয়ান্ট টু টেক এ সেলফি উইথ ইউ। বললাম ওকে ভাই, তুমি তো আসছো এই জন্যই তো একটা সেলফি উঠাও। তো সেলফি উঠাতে গেছে সে, যাওয়ার পরে চাপ দেয় আর সেলফি ওঠে না, চাপ দেয় সেলফি ওঠে না, কি যেন একটা লেখা ওঠে। খানিকক্ষণ পর আমি দেখলাম যে লেখা আছে there is not enough memory, if you want any new picture please delete something from your device। ওই বলতেছে মরার ফোন মেমোরি ভরার সময় পাইল না। 128 জিবি 256 জিবির ক্যাপাসিটি 100 হুজুরের সাথে চলবে, এই সময় ভরছে। সে রাত করে বড় বড় 2টা ফাইল ডিলিট করে দিয়া তারপরে ছবি তুললো। 256 জিবির মেমোরি আপনাকে সিগন্যাল দেয় দেয়ার ইজ নট সাফিসিয়েন্ট মেমোরি। কিন্তু আপনি কখনো ভেবে দেখেন নাই, জন্মের পর থেকে এই চোখ দিয়ে অনবরত দেখতেছি, যা দেখা লাগবে তাও দেখতেছি, যা দেখা লাগবে না তাও দেখতেছি, দেখেই যাচ্ছি। কোনদিন আপনাদেরকে বলছে নাকি আপনাদের আমেরিকায় কোন এক মুরব্বীকে হঠাৎ করে একদিন সে কানে শুনতে পাচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ চাচা, টুডে ইউ 70 years old, your brain's memory is already full, if you want any new scene tomorrow please delete something from your head চাচা। বলছে কোনদিন এরকম? 70 বছর হয়েছে আপনার পর্যাপ্ত ব্রেনে মেমোরি নাই, আপনি ডিলিট করেন। বিজ্ঞান বলছে if any human being alive in this universe 1000 years he or she can spend
only 5% of his brain's memory. আল্লাহ এত অসীম মেমোরি দিয়েছেন, 1 সেকেন্ড না ঘুমায়া 1000 বছর বাঁচলে তার মেমোরির 5% খরচ করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, ওই চোখ দিছে কে, ওই কান দিছে কে? তারে জিজ্ঞাসা করছেন আবু জাহেল রে। আবু জাহেল বলছে সায়াকুলুন আল্লাহ, আল্লাহ দিছে। আরে বেটা, চোখ দিছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, সব আল্লাহ, তাইলে তোমার সমস্যা কোথায়? তুমি যে এই যে লাতুজ্জামানাত হবলের কাছে যাও, বলছো ও এই ফান্দে ফেলার জন্য এগুলো জিজ্ঞাসা। শোনো তাহলে বলতেছি কেন যায়। লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, এই লাতুজ্জামানাতের কিচ্ছু করার ক্ষমতা নাই। ওদের কাছে এই জন্য যায় যে ওরা আল্লাহর প্রিয়, অমুক পয়গম্বর, তমুক ফেরেশতার প্রতিকৃতি, ওদের মাধ্যম দিয়ে একটু চাইলে আল্লাহ আমাদেরকে দেয়, এই জন্য যাই, ওদের দেওয়ার ক্ষমতা নাই। আপনি আবু জেহেলের ওই আকীদাতে আপনিও ওই শাহজালালের কাছে যান, বিপদে পড়লে অমুক জায়গায় মান্নত লাগান, তুমুক মাজারে যান, আপনিও তো বলেন যে তার কিছু করার নাই, উনারে দিলে আল্লাহ খুশি হয়। আপনার যে ঈমান আবু জেহেলের একই ঈমান, একসাথে হাসর নাসর হবে, ঠিক কি না? সাবধান হন। আল্লাহ পরীক্ষা দেয় নাই, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছিলেন, কোরআন দিয়েছিলেন। আল্লাহ বলছেন আলো হারাইছো ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, ঈমান হারাই ফেলছো। আপনারা তো আলহামদুলিল্লাহ আমেরিকায় চলে আসছেন। আমার মা বোনেরা, বাংলাদেশে বিরাট কালচার আছে। উনি ধান নেড়ে দিছে, কাপড় শুকাতে দিছে, উনার বালিশ তো সব রোদে দিছে, ওই দিনই বৃষ্টি আসছে। বলে আল্লাহ তো আর কাউরে দেখে না, আমি যেদিন ধান নাড়তে দেই ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে। আল্লাহ তো আর কত বাচ্চা কাচ্চা আছে, এগুলোর অসুখ দেখেন, আল্লাহ খালি আমার বাচ্চারেই দেখে। আছে না ভাই? এই কথা বলে না, ঈমান চলে যাবে প্রিয় ভাইয়েরা। এই জন্য আল্লাহ বলছেন এই পরীক্ষা আমি আল্লাহ দেই নাই, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। খবরদার, খারাপ সংস্পর্শে যে খারাপ জায়গায় মিশে যাই, বাংলাদেশি কমিউনিটি এটা কালচারাল বিষয় আছে না, সব জায়গায় একটু থাকতে হয়, হ্যাঁ, লিবারেল হতে হয়। লিবারেল, এই লিবারেল হলে আপনার জায়গা হবে জাহান্নাম, আপনি মুনাফিকের দপ্তরে নাম লেখাই ফেলবেন। অতএব ইসলামের বাউন্ডারি দুনিয়ার কারো অতিক্রম করার অধিকার নাই, ঠিক কি না? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, সাবধান হন। নিজেকে নিজে কখনো এরকম পরীক্ষায় ফেলা যাবে না, নিজেকে কখনো এই জায়গায় নিয়ে যাওয়া যাবে না। উনি নিজে হিজাব করে, বোরকা পরে, ভালো আলহামদুলিল্লাহ ইসলামিক প্রোগ্রামে আসলে আসে, কিন্তু আবার যখন অন্য জায়গায় বিয়ে খাইতে যায় তখন ওনার পর্দা উধাও হয়ে যায়। তখন কারণ ওই জায়গার কালচার তখন আরে ব্যাকডেটেড নাকি রে ভাই, বিয়ে শাদীর মতো একটা ব্যাপার। এই জন্য আপনি দেখি বোরকা লাগাই, হিজাব লাগাই আসছেন। মিয়া কত সুন্দর শাড়ি দেখছিলাম ভাবি বাড়িতে যাওয়ার পর, আপনার এইটা না পরে আসবেন আপনি। উনি উদ্বুদ্ধ হয়ে গেছে, আমার যদি ভালোবাসার কেউ থাকে তাহলে এই ভাবিটাই আসে। আমাকে উনি বুঝলো, আমার মনটা উনি বুঝছে। আছে না এরকম? এই পরীক্ষা আল্লাহ দেয় নাই। এত স্টেপ ফরওয়ার্ড আপনাকে কেউ বলবে না। আমি আপনাদের ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো, এই জন্য আপনাদের কাছে এটা বলছি প্রিয় ভাইয়েরা, ইটস নট এ গ্যাদারিং ফর এন্টারটেইনমেন্ট, এটা হচ্ছে আমাদের নসিহা, জীবন পরিবর্তন করার জন্য আমাদের দরকার। তাহলে মুনাফিকদের দুনিয়াতে আলো হারাবার কারণ কয়টা? হাত উপরে তোলার কথা ছিল 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই ইমানদাররা এবার বলতে শুরু করবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। 1 নম্বর অপরাধ, তোমরা নিজেরা নিজেদেরকে এমন পরীক্ষায় ফেলেছো যে এই পরীক্ষা আল্লাহ দেয় নাই। 2 নম্বর ওয়াতারাব্বাসতুম, তোমাদের আরেকটা অভ্যাস ছিল, তোমরা দীর্ঘসূত্রিতা করতে। দীর্ঘসূত্রিতা মানে কি? আল্লাহর দিকে আসার ক্ষেত্রে তোমরা অজুহাত দিয়ে দিয়ে কালক্ষেপণ করতে। ওই কালক্ষেপণ করার কারণে আজকের দিনে এত আলো থাকার পরেও তোমাদেরকে আলো দিতে পারি না, আর আজকের দিনে তোমরা আলো হারা। হিসাব বিশ্লেষণ করলে দেখা যাবে হুজুর থেকে শুরু করে সবাই আমরা আল্লাহর জন্য কালক্ষেপণ করি। আল্লাহর কাছে আমরা সবসময় অপেক্ষার প্রহর গুনাই ইসলাম মানার ক্ষেত্রে, ঠিক কিনা? অপেক্ষা করা ইসলাম মানার ক্ষেত্রে। হুজুর ধরছে, ধরে বলছে আয় বেটা চল নামাজে চল এক্ষুনি। তো খানিক দূর যাওয়ার পরে হুজুরে জিজ্ঞাসা করছে, হুজুর আজকে কি বার? হুজুর বলছে ব্যাককল, তোরে নিয়ে যাই নামাজে, তুই বার জিজ্ঞাসা করিস কেন? আল্লাহর কসম হুজুর বলেন না আজকে কি বার। 2-3 বার বলার পরে হুজুর বিরক্ত হয়ে বলছে আজকে মঙ্গলবার। বলছে হুজুর আল্লাহ কিরা করে বলতেছে বৃহস্পতি, জুম্মার দিন থেকে এমন নামাজ ধরবো
কিরে তোর মঙ্গল কই গেল, বুধ কই গেল, বিশদ কই গেল? জুম্মার থেকে নামাজ ধরবে। এই যে জুম্মার দিন থেকে ধরবে, এক জুম্মার থেকে আরেক জুম্মা ঠেলতে ঠেলতে বছর পার, কিন্তু নামাজ পড়ে না। আছে কিনা? একটু আস্তে করে বলেন, আছে কিনা? আছে বলেন না, বলেন আমরা। আছে বললে খুব মজা লাগে শুনতে। আছে অমুক অমুক, আমি কই অপরাধী? আছে না, বলেন আমরা। আগামী রমজান থেকে ইনশাল্লাহ দেখেন কেমন ভালো হয়ে যাবে। তাহলে একবার হজ করে আসি, সব বাদ দিয়ে দেবো, হুজুর হয়ে যাবো। উনি হজ পর্যন্ত ঠেলছে, আগামী রমজান পর্যন্ত ঠেলছে। এইবার মুনা কনভেনশন থেকে ফেরার পরে ও বাবা, মুনা কনভেনশন তো আরো 10 দিন বাকি আছে। এই 10 দিনের হিসাব আপনার কোথায় দিবেন আপনি? এই যে আল্লাহর জন্য অপেক্ষা করায়, আমরা আল্লাহর দিন পালন করতে অপেক্ষা করায়, এটা আমাদের তবিয়ত। আল্লাহ বলছেন ওয়াতারাব্বাসতুম, আজকে তোমার আলো নাই, কিয়ামতের দিনে তোমার আলো হারানোর কারণ হবে তুমি আল্লাহকে হাইকোর্ট দেখাও, তুমি তৎক্ষণাৎ পালন না করে অপেক্ষা করো, ধরবনি করবনি, এই লাগলাম আগামী বছর থেকে, এখনো বয়স হয় না। এই মহিলা, কি ব্যাপার? আপনি এখনো পর্দা করেন না কেন? আপনি, আমার মা বিয়ের পরে পর্দা করছে, ওই জন্য উনি এখনো পর্দা করা শুরু করে নাই। আছে না এরকম? মা হিজাব করে আসছে, নিকাব করে আসছে, আর সাথে একটা 18-20 বছরের তার ইয়াং একটা তার বাচ্চাকে নিয়ে আসছে। সে পুরাপুরি বেপর্দা। যার পর্দা বেশি হক ছিল, উনার 60 বছর বয়স হয়ে গেছে, 50 প্লাস, তার প্রতি মানুষের অ্যাট্রাকশন কমে গেছে, তার পর্দার অনেক ছাড় আছে। এখন হাত মোজা না পড়লেও চলে, পা মোজা না পড়লেও চলে, তার ছাড় আছে। কিন্তু যার পর্দা করার কথা, সে পর্দা করে না। সে চিন্তা করে বিয়ের পরে ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত আপনি হিসাব দিবেন কোথায়? ওয়াতারাব্বাসতুম, আমি উদাহরণ দিলে সারা দিন বলতে পারবো, কিন্তু সময় সংক্ষেপ, আপনি মিলায় নেন। আমার অপেক্ষার জায়গাটা কোন জায়গায়? মিথ্যা ছাড়লাম না এখনো। মিথ্যা ছাড়া আবার কেমনে ব্যবসা হয়, তাই না? 2 নম্বরই ছাড়া, মিথ্যা ছাড়া ছেড়ে দেবো ইনশাআল্লাহ, বাদ দিব ভাই, বাদ দিব। মিথ্যা যে কত বড় বিপজ্জনক, প্রতিটা মিথ্যা উম্মুদ্দুনুব, সব মিথ্যা আপনাকে মিথ্যার মধ্যে থেকে আরো মিথ্যা বাড়ায়। বাংলাদেশে প্রচলিত গল্প আছে না, এক লোকের থেকে লোক টাকা পায়, ধরাই দেয়। একদিন বাড়িতে যায়, ডাক দিছে, আব্দুর রহমান বাড়িতে আসিস? শুনেই বুঝছে যে আমার কাছে পাওনাদার আসছে। ভিতরে ছেলে ছিল, ছেলেরে বলছে যাইয়া বল আব্বা বাড়িতে নাই। ও যায় বলছে যে চাচা আব্বা বললো আব্বা বাড়িতে নাই। এখন বোঝেন, এই যে মিথ্যাটা বলে দিল, আব্বা বললো আব্বা বাড়িতে নাই, এই মিথ্যা ঢাকার জন্য তাকে আরো কত মিথ্যা বলতে হবে? প্রিয় ভাইরা, মিথ্যা ছাড়তে পারলাম না, চগলখুরি ছাড়তে পারলাম না, অপরাধ ছাড়তে পারলাম না, মনে করলাম এই ছেড়ে দিব, এই ছেড়ে দিব। ওয়াতারাব্বাসতুম, কিয়ামতের দিনে আলো পাবো না আমরা, মুনাফিকের দপ্তরিতে আমাদের নাম উঠে যাবে। আল্লাহ সাবধান করতেছেন। এটা তাহলে 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ারতাবতুম, ওই মুনাফিকদের দুনিয়াতে অপরাধ ছিল, তারা আল্লাহর বিধানে সন্দেহ করত। ওয়ারতাবতুম, আল্লাহর বিধানে কি করত? সন্দেহ করত। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ঠিক ঠিক ইমানের দাবিতে উত্তর দিবেন। এখানে কি একজন আমরা আছি যে আল্লাহর বিধানে আমরা সন্দেহ করি? আসতে বললে হবে না, ইমানের জিজ্ঞাসা। আমরা এখানে কেউ কি আছি আল্লাহর বিধানে সন্দেহ করি? আরেকবার জিজ্ঞাসা করব, আমরা এখানে কেউ কি আছে আল্লাহর বিধানে সন্দেহ করি? বলছি না, আর ইচ্ছা করে এত জোরে বলাইছি, কেননা আমরা এখন যখন নিজেদেরকে একটু পরীক্ষা করে দেখব, তখন আমরা মিলাতে পারবো যে আসলে আমরা আল্লাহর বিধানে সন্দেহ করি কি করি না। চলেন আমরা একটু হিসাব মিলাই। আমাদের বিয়ে শাদী হয় না ভাই? বিয়ে শাদীতে ইসলাম আমাদের জন্য 3টা বিধান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা মেয়েদেরকে দেনমোহর দিয়ে দাও। 2 নম্বর নবীজি বলছেন আউলিমু ওয়ালাউ বিশাতিন, সাধ্যের মধ্যে একটা ছাগল দিয়ে হলেও ওলিমা করো। 3 নম্বর বিয়ের অনুষ্ঠান ইজাব আর কবুল। ইসলামের বিয়ের আনন্দ, ফুর্তি, বিনোদন এই 3টার মধ্যে শেষ। দেনমোহর, ওলিমার অনুষ্ঠান ছেলের বাড়িতে, আর সাথে সাথে আপনার জন্য ইজাব আর কবুল, ইসলামের বিয়ে শেষ। আমাদের বিয়ে কি এইটুকুতে শেষ? বিয়ের 7 দিন আগের থেকে ব্যাম পার্টি, ডেক পার্টি, আরে বাবা রে বাবা, মেহেদি সন্ধ্যা, হলুদ সন্ধ্যা, গোসল সন্ধ্যা,
এমন পরিমাণ এলাকার থেকে বড় ডেক নিয়ে এসে বাড়িতে বাজাচ্ছে, ডিস্ট্রি 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 ডিস্ট্রি, অস্থির। মসজিদে ওই বাড়িতে মুরব্বী আসছে, মসজিদের লোকজন ধরছে, চাচা আপনার বাড়িতে এত জোরে গান বাজে? কই বাবা বিয়া। কই বিয়ে হলে কি এত গান বাজান লাগবে? কই বাবা মানুষের জীবনে একবারই বিয়ে হয়, আর একটা দিনই তো একটু সহ্য করো, তোর বাড়ির বিয়ে হলে ওইটা হবে। নামাজি মুসল্লি সে মনে করছে ইসলাম যতটুকু আনন্দ দিছে এইটাতে তার কমফোর্ট হয় না, এইটাতে তার ফুলফিল হয় না, তার জন্য অনইসলামিক কাজ করা লাগে। আপনি বলছেন আমি আল্লাহর বিধানে সন্দেহ করি না, কিন্তু আপনার কাজে প্রমাণ করে যে আপনি আল্লাহর বিধানে সন্তুষ্ট নন, ঠিক কিনা? এত মুসলমান আমাদের আছে কিনা? ভালো করে বোঝেন, মুখে বলেন না কিন্তু আমলে আছে। আল্লাহ বললেন দেনমোহর দেওয়ার কথা, আর আপনি বিয়ের সময় কি করেন? আহা বলছে হাজী সাহেব আপনার কিছু লাগবে কিনা? কই ব্যাগ কলকাতাকার হজ করে আসা লোক কি লাগবে না লাগবে জামাইদের সাথে আলোচনা করো। জামাইদের কাছে বলছে আপনার মেয়ের কিছু দেওয়া লাগবে না? বলছে না না, আল্লাহ হাজী সাহেবের যা দিছে কিচ্ছু লাগবে না, তবে বিয়ার পরে বেটা ডাকা যাইবে। আপনি যদি এর সাথে একটু সুন্দর একটা বড় এলইডি মনিটর দেন, যদি একটা মোটরসাইকেল দেন, যদি একটা রেফ্রিজারেটর দেন, যদি একটা ফ্ল্যাট কিনে দিতে পারেন দেন, আমাদের ছেলের লাগবে না, আপনার মাইয়াই ভালো থাকবে। ওরা বলছে সত্যি আপনাদের মতো মানুষ হয় না, আপনাদের কোনো চাহিদাই নেই। সুন্দর করে এই তরিকায় যৌতুক খায়, আছে কি নাই? গরু খায় কুরবানির সময় মেয়ের বাড়ির থেকে, না পাঠাইলে মেয়ের সংসার চলে না, আছে কি না? আপনি না বলছেন যে আমি আল্লাহর বিধান অপছন্দ করি না, সন্দেহ করি না, কিন্তু আপনার আমলে প্রমাণ করে আল্লাহর বিধানে আপনি হ্যাপি নয়। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন, তুমি কৌশলে এরকম সিস্টেম করে এরকম যৌতুক খাবার থেকে শুয়োরের গু গাওয়া ঘিয়ের মধ্যে ভাইজে খাইলে তোমার গুনাহ কম। বলবেন কি সাংঘাতিক কথা, শুয়োরের গু কেমনে আপনি ঘিয়ে ভাজে খাবেন? স্যার বলতেন যে শুয়োরের গু নাউজুবিল্লাহি মিন যালিক রুচি হয়ে গেল। ওকে নো প্রবলেম, ওটা দরকার না। এখন উনি বলছেন শাইখের কথা ছিল, কেউ একজন ভুল করে শুয়োরের গোশত খাই ফেলছে, এরপরে তার ফিল হয়েছে কিন্তু তোমার জন্য খাওয়া হারাম, সে তওবা করছে, আল্লাহ আর কখনো আমি খাবো না। আল্লাহ তখনই তাকে মাফ করবে, এক সেকেন্ড সময় নেবেন না। বান্দা অনুতপ্ত হয়েছে, বান্দা বান্দার হক নষ্ট করে নেয়, আল্লাহর সাথে তার সম্পর্ক ছিল, আল্লাহর নিষেধাজ্ঞা অতিক্রম করছে, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু আপনি যে কৌশলে অন্যায় টাকা খাইলেন, যৌতুক খাইলেন, আপনি আল্লাহর হুকুম ভায়োলেট করছেন, রসুলের হুকুম অমান্য করছেন, সামাজিক ইসলামের রীতিনীতির খেলাপ করছেন, ওই মহিলার বাপের প্রতি জুলুম করছেন, কৌশলে ফ্রডবাজি করছেন, এতগুলো অপরাধ বান্দার হকের সাথে জড়িত। আপনি আল্লাহর কাছে খানায় খাবায় যে কান্দে কেটে পাগল হয়ে গেলেও আপনার গুনাহ মাফ হবে না। এইগুলো সব কড়াই গন্ডায় বুঝাই দিতে হবে, তারপর আল্লাহর কাছে তওবা করতে হবে। এই জন্য শুয়োরের গোশত খাইলে আপনার গুনাহ কম, আপনার যৌতুক খাইলে আপনার তার চেয়ে বেশি গুনাহ। সাবধান হয়ে আমরা আল্লাহর দ্বীনের বিধানকে আমরা এইভাবে কৌশলে আমরা অস্বীকার করতেছি। এটা তো গেল মাইনর, মেজর একটা বিষয় আছে, বলবো জি? যদি আপনারা সাহস দেন বলবো, কোনো ঝামেলা হবে না তো ভাই, বুঝলেন? কিন্তু ভালো করে বুঝেন, নামাজ পড়তে হবে, শিওর, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। রোজা রাখতে হবে, ইয়েস, ফাস্টিং গুড ফর অলসো হেলথ। রোজা নিয়ে তার কোনো কথা নাই, নামাজ নিয়ে তার কোনো কথা নাই। হজ ইনশাআল্লাহ আমি চেষ্টা করব জীবনে অন্তত একবার পারফর্ম করার জন্য, উমরায় তো 2-3 বার গেছি, হজ নিয়েও আপত্তি নাই। কিন্তু যেই বলা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে ম্যানিফেস্টোটা কোরআনের মধ্যে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম হিসাবে, ইসলামের একটা প্যানেল কোড আছে, ইসলামের রাষ্ট্রনীতি আছে, ইসলামের অর্থনীতি আছে, ইসলামের সমাজনীতি আছে, সব নীতি ইসলামের মধ্যে আছে। অতএব আপনাকে স্বীকার করতে হবে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় আপনার সমাজ যেন প্রতিষ্ঠিত হয়, দিন যেন প্রতিষ্ঠিত হয়। অতএব আল্লাহর আইনকেও আপনার শ্রেষ্ঠ আইন মানতে হবে। তখন বলবে না, কথাটা আমার আসলে এই চোরের হাত কাটা লাগবে, এরপরে হচ্ছে সুদ খাওয়া যাবে না, এরপরে
যদি কেউ রেপ করে, অথবা কেউ যদি পরকিয়া করে, অথবা যদি ম্যারিটাল সম্পর্কের বাইরে তার যদি কোনো সম্পর্ক হয়, আল্লাহর বিধানে তার জন্য স্টোন থ্রো করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে। এগুলো ওল্ড কনসেপ্ট। আমি নামাজ রোজা এগুলো পছন্দ করি, কিন্তু এগুলা কেন জানি আমার মনে মানে না। এই দিন প্রতিষ্ঠার কথা বললে তার ভিতরে খারাপ লাগে, তখন দল খোঁজে। সাইফুল্লাহ ভাই অলসো, আমরা তো ইনার ব্যাপারে ধারণা করছিলাম ইনি কোনো দল টল করে না, কিন্তু কথা শুনে বসছি চাপা এলিও ভিতরে। আমি বলি ভাই আমি কোনো দল করি না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা আপনাদের কাছে বলি। আল্লাহ বলছেন যে আল্লাহর কথা বলে সে হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। আমি ওই কথা আপনাকে বলতেছি, আমার স্বার্থে নয়। কেননা কবে দিন প্রতিষ্ঠিত হবে, কবে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হবে, এটা অনেক পরের কথা। এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই, আলাদা করে ভাবতে হবে না। কিন্তু আল্লাহর দিনে আল্লাহর বিধান যে শ্রেষ্ঠ, এইটা আপনি স্বীকার না করে কবরে গেলে আল্লাহর কাছে আপনি পূর্ণ দিন নিয়ে যেতে পারবেন না, ঠিক কিনা? এই কথা কেন বললাম? এটা হৃদয় থেকে বোঝার কথা। আজকে মিসকনসেপ্ট আমাদের কাছে জিহাদের ব্যাপারে ছড়ানো হয়, জিহাদকে সন্ত্রাসের সাথে লেপটায় দেওয়া হয়, আধুনিক ভাবে বিশ্বে এইগুলা প্রচার করা হয়। আমাদের আধুনিকায়নের নামে আমাদের সমাজ থেকে অনেক কনসেপ্ট ইসলামের বাইরে চলে যায়। আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি নামাজ রোজা জানি আছে, এইটুকু হলো। আমি বলি ভাই ভালো করে বোঝেন কি বলে ঈমান আনছেন। ঈমান আনছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কি বলছেন বলেন? ওয়া কুতুবিহি মানে কি? এই কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছুর প্রতি আমি ঈমান আনি, ঠিক কি না? মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি। এখন আপনি কই মানলেন? আপনি তো মানেন না। ওয়ারতাবতুম, আল্লাহ বলছেন আপনার ইসলামের অমুক বিধানের ব্যাপারে আমার কিছু বক্তব্য আছে। বাপ রে পণ্ডিত, মানে কিচ্ছু জানে না, কিন্তু বাপ ইসলামের অমুক বিধানের ব্যাপারে আমার কিছু মন্তব্য আছে। আসলেও এগুলো একটু কনফিউশন সৃষ্টি করছে। পণ্ডিতের বাচ্চা পণ্ডিত, এরকম আমাদের সমাজে এখন ঘরে ঘরে তৈরি হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমি বলি ভাই বাঁচার একটা উপায় আছে, আল্লাহর কাছে বাঁচার একটা উপায় আছে। যদি আপনারা শুনতে চান তাহলে বলে দিন, কিন্তু এইটা বলার জন্য $100 করে আমাদের দেওয়া লাগবে। দিবেন না? আমি জানি পরে আপনার ঝামেলা খাওয়াবেন না। না কারো কাছে দিলে তো আরো কমিশন খাবে। প্রিয় ভাইয়েরা, এটা ফান করলাম, ভালো করে বোঝেন। টাকা দেওয়া লাগবে না, কিন্তু সিস্টেমটা শিখে নেন। এখন থেকে ঈমানের কালেমা একটু ভিন্ন স্টাইলে বলতে হবে। বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কুতুবি, অথবা বলবেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি। কবরে যাই জিজ্ঞাসা করবে, আপনি বলবেন আগেই বলে আসছিলাম আমি, যদ্দুর বুঝি তদ্দুর কুতুবি, কিছু কুতুবি। আমি কোনো ঘাটলার মধ্যে নাই, দুনিয়ায় এইভাবে ঈমান আনছে। বাটাম একটাও মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে। এরকম কোন তরিকা নাই আমাদের বাঁচার ভাই। কোরআন এমন, এর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে ঈমান আনতে হবে। আপনি 15 পারা পর্যন্ত বুঝে বাকি 15 পারার জন্য 50% মুসলমান না। আপনি সূরা নাসের সিন কিছু অস্বীকার করলে আপনি 99.99 মুসলমান, চান্স নাই, জিরো আর ঈমান। এটাই হচ্ছে একমাত্র। পুরা কোরআন আপনাকে মানতে হবে, মাথায় ধরলেও মানতে হবে, না ধরলেও মানতে হবে, ঠিক কি না? আমি তো ঠিক বলছি, কিন্তু আমার নেক্সট জেনারেশন যারা ভবিষ্যতে শাই ফিল করবে, পরিচয় দিতে আই এম মুসলিম, আমরা সেই এনভায়রনমেন্ট, সেই পরিবেশ, সেই ঈমান আখলাক তাদেরকে দিতে পারছি না। এখানে কোরআন শিক্ষার জন্য কেন্দ্র আছে, সেখানে কোনো ছাত্র যায় না, কিন্তু সে কোডিং যেন শিখতে পারে, সে যেন কম্পিউটারে আরো বেশি এক্সপার্ট হতে পারে। আমার কোনো চিন্তার শেষ নাই। আমার বাচ্চাকে ছোট থেকে কোডিং শেখাচ্ছি, আমার বাচ্চাকে ছোট থেকে স্পিকিং শেখাচ্ছি, বা ইংরেজি তো শিখে স্প্যানিশটা শিখে নাও, আরো আপডেট হতে পারবে। চাইনিজ শেখানোর জন্য চেষ্টা করতেছি, কোরআন শোনানোর ফিকির নাই। আসমান থেকে ফেরেশতা এসে প্রোটেক্ট করবে না। আপনার সন্তানদেরকে যদি আপনার দিন না দিয়ে দিতে পারেন, এর থেকে ব্যর্থ কিছু নাই। হাসরের দিনে যেন আমাদেরকে এরকম করে উঠতে হয় না যে আমি আমার মায়ের পেটের থেকে ঈমান নিয়ে আসছিলাম, আর আমার পেটের থেকে যেটা আসছে ও পরিচয় দিচ্ছে হাসরের দিনে সেই ঈমানদার নয়। এর থেকে দুঃখের কিছু হতে পারে না প্রিয় ভাইয়েরা। এই জন্য ওয়ারতাবতুম,
কোরআনের কোনো বিধানের ব্যাপারে সন্দেহ করার কোনো সুযোগ নাই। কত ধান্দাবাজ বেরোচ্ছে আমাদের দেশে জানেন? ফানি গল্পের মতো মনে হবে, এত বড় গাড়ি, তসবি ছাড়া ঘোরে না। বিকালবেলা একজন এসে বলছে, চাচা 1000 টাকা হাওলাত দেন। বলছে বাবার টাকা নাই হাতে। বলছে চাচা খুব বিপদে পড়ছি চাচা, বাচ্চারে ডাক্তার দেখাতে হবে, 1000 টাকা। বললাম বেটা হাতে টাকা নেই। খানিকক্ষণ পরে বলছে, মুরব্বী আপনি ভুল বুঝছেন, আপনি 1000 টাকা দেন, আজকে বুধবার, আগামী শনিবার দিন আপনারে 1250 টাকা দিব। ও বলছে ব্যাক কল, মানুষের হাতে টাকা থাকে নাকি, ঘরে চল। ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে যে 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল, তোর শাশিও কিন্তু এই কারবার করে, আরো 1000 টাকা দেওয়া যাবে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হচ্ছে, আমি কিন্তু নামাজ ধরবো। আসরের পরে দাদনে টাকা লাগায় সুদে টাকা দিয়া মাগরিবের নামাজ ধরতে যায়। এরকম দাড়ি টুপিওয়ালা মুসলমানের অভাব নাই, ঠিক কিনা? সুদে টাকা লাগায়, দাদনে টাকা নেই। চিন্তা করছে দিস ইজ মডার্ন ওয়ার্ল্ড, মিয়া এই জায়গায় সুদ ছাড়া কি চলা যায় নাকি? বললেই হলো নাকি? আপনারা তো মোল্লারা আছেন, খালি দুনিয়ার গরম গরম কথা বলেন। এটা মোল্লার কথা না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ কোরআনে বলছেন এটাকে পূর্ণ দিন করা হলো। এটা মক্কার জন্য নয়, আমেরিকার জন্য নয়, ইউরোপের জন্য নয়, 2024 সালের জন্য নয়, 2024 সাল পর্যন্ত হতে পারে দুনিয়া টিকে থাকলে ইসলাম এটাই থাকবে। ইসলামের বিধান পূর্ণাঙ্গ, এর মধ্যে কোনো হাত ঢুকানোর কোনো ব্যক্তির অধিকার নাই, ঠিক কিনা? এর নাম ঈমান। তুমি ঈমানের উপরে থাকেন, এই জন্য প্রথমেই শুরু করছি ফাউন্ডেশন দিয়া, যে আমার দাম কত বুঝেন আপনি ঈমানদার। তাহলে মুনাফিকদের আলো হারাবার কারণ কয়টা? বলছি কয়টা? তিনটা। আর একটা বাকি আছে, বলে দেই ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু লেট হয়ে গেছে না ভাই? জি, আমরা শেষ করে দিব এখন ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা শেষ করে দিব এখন ইনশাআল্লাহ, উইদিন 5 মিনিটস ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আল্লাহ বলছেন, ওয়া গাররাকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ বলছেন আর একটা জিনিস, সেটা হচ্ছে দুনিয়ার মানুষ, তোমরা শয়তানের প্ররোচনায়, শয়তান এমন মরিচিকা তোমাদেরকে দেখাইছে, ওই মরিচিকায় তোমরা আল্লাহর দ্বীনকে অপছন্দ করছো। সমস্যা আল্লাহর দ্বীনে ছিল না, সমস্যা শয়তান তোমাদেরকে গাফেল বানায় দিয়েছিল। আমাদের এই গাফলতি আছে কিনা ভাই? শয়তানের ধোঁকায় পড়ে আমাদের গাফলতি আছে না ভাই? আমি একটা উদাহরণ দেই, আমার শেষ কথা, শেষ উদাহরণ, ভালো করে মনে রাখবেন প্রিয় ভাইয়েরা। ছোটবেলায়, আমার বয়স খুব বেশি না, বিলো 40, কিন্তু আব্বার সাথে যখন ঈদগাহে যেতাম, ওই ঈদের মাঠে বেলুনওয়ালা ছিল। যারা বাংলাদেশ থেকে আসছেন আপনারা বেলুনওয়ালাকে চিনেন কিনা? চিনেন আপনারা? আমাদের ইয়াংরা চিনে না, ওদেরকে একটু মাঝে মাঝে বেলুন টেলুন দিবেন। বেলুনওয়ালাদের কাছে ছোটবেলায় এক ধরনের চশমা পাওয়া যেত। ওবায়দা ভাই দেখছেন কিনা আপনি? চশমাটা হচ্ছে 2 টাকা 1 টাকা দাম, কাগজের ফ্রেম, উপরে লাল কালার। মনির ভাই দেখছেন? হ্যাঁ। ঈদগাহের মাঠে যাওয়ার পরে আব্বাকে বলছে আমার একটা চশমা কিনে দেওয়াই লাগবে। আব্বা একটা চশমা কিনে দিছে 2 টাকা দিয়ে, লাল কালার, সামনে দিয়ে দেওয়া। আস্তে করে যেই না টান দিয়ে চোখে পড়ছি, উপর দিকে তাকায় দেখি আসমান লাল, আব্বার দিকে তাকায় দেখি আব্বা লাল, বাড়িতে এসে দেখি আম্মা লাল, পোলাও দিছে পোলাও লাল, যা দেখি সব লাল। হোয়াট এ ফিলিংস! খানিকক্ষণ পরে আম্মাকে বলছে 2 টাকা দেন। 2 টাকার অনেক দাম ছিল, আমি আজ থেকে 30 বছর আগের কথা বলতেছি। আম্মা কাজু মাসু করে 2 টাকা দিয়েছে, কি দরকার? আমি আরেকটা চশমা কিনবো। যাই বেলুনওয়ালার কাছ থেকে হলুদ চশমা কিনছি। উপরে তাকায় দেখি আসমান হলুদ, আব্বা হলুদ, আম্মা হলুদ, ভাত হলুদ, লবণ হলুদ। আমি ছোট থেকে একটু দুষ্টু টাইপের মানুষ ছিলাম, এখনো দেখেই বুঝতে পারেন আপনারা। চিন্তা করছি একটা লালের থেকে লাল খুলে ফেলাইছি, খুলে ওই হলুদের একটা দিয়ে এটা জোড়া দিছি, দিয়ে চোখের মধ্যে লাগাই, ডাইনে তাকালে আব্বা লাল, বামে তাকালে আব্বা হলুদ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, সারা জীবন মনে রাখার জন্য উদাহরণ দিলাম, বলেন তো বুঝে থাকলে আমার আব্বা কি লাল? না। ভাত কি হলুদ? না। আমার মা কি লাল? না। আমার চোখের চশমা লাল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া গাররাকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর।
দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহর বিধান আল্লাহর বিধানের জায়গায় ঠিক আছে, সমস্যা তোমার চোখ আর অন্তরে। ওই চোখ আর অন্তরের কারণে তুমি আল্লাহর বিধানের সমস্যা দেখতে পাও। অতএব তোমার চোখ আর অন্তরকে ঠিক করো, ঠিক কি না? আপনি আমেরিকার দোহাই দেন, আপনি আধুনিকতার দোহাই দেন, আপনি প্রোগ্রেসিভের দোহাই দেন, আপনি 5G দোহাই দেন, নো। আপনার অন্তর আর আপনার চোখের মধ্যে শয়তান পর্দা লাগাইছে। নচেত আল্লাহর বিধান সকল সমাজের জন্য, দুনিয়ার সব জায়গায় পালনের জন্য আল্লাহ দান করছেন, এটাকে আল্লাহ আলাদা করে দেন নাই। অতএব শয়তানের ধোঁকায় পড়ে আমরা যদি আল্লাহর বিধান থেকে গাফেল থাকি, নামে মুসলমান, বাপ আব্দুল্লাহ, ছেলে আব্দুর রহমান, কিন্তু ওই পারে যাওয়ার পর মুনাফিক। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই চরিত্র থেকে আমাদেরকে বের হতে হবে। আল্লাহ আমাদেরকে এই চরিত্র থেকে বের হওয়ার জন্য তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মুমিন হয়ে মরতে চাই, ঠিক কি না? এখন জিজ্ঞাসা থাকবে যে হুজুর, অনেক রোগ তো বললেন, বাঁচার উপায় কি? কি দিয়ে বাঁচবো? আমি বাঁচবোটা কিভাবে? আমি যে আয়াতে কারিমা দিয়ে আপনাদের কাছে শুরু করছি, প্রিয় ভাইয়েরা, আপনি ফিরবেন কোথায়, আপনি যাবেন কোথায়, আপনি বাঁচবেন কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি জানান, কুল ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আমি আল্লাহ তোমাদের জন্য প্রেসক্রিপশনের সাথে তোমাদের জন্য ঔষধ দিলাম, তোমাকে কোরআন দিলাম, মাউইজা, তোমাকে কোরআন দিলাম, শিফাউল লিমা ফিস সুদূর, যে অন্তরে তোমার লাল আর হলুদ দিয়ে আল্লাহর বিধানকে তোমার পছন্দ হয় না, তুমি আধুনিকতার নোংরামুতে নিজেকে ডুবায়ে দাও, ওই অন্তর শুধরাতে চাও, তুমি একটা আলো পেতে চাও, যে আলোতে তোমার গাড়ি কখনো গাইডহীন হবে না, তুমি গুগল যেরকম করে সেট করে নিয়ে তুমি 1000 মাইল চলে যেতে পারো, তোমাকে এরকম একটা আলো দিতে চাই। আর আমি আল্লাহ তো দয়ার রব, তোমার সাথে দয়াটা যুক্ত করে দিতে চাই। আল্লাহ বলছেন ওই গাইড বুকের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। অতএব কোরআনের সাথে সম্পর্ক আছে যার, জীবনে আলো আছে তার। কোরআনের সাথে সম্পর্ক নেই যার, জীবনে আলো নাই তার। অতএব প্রিয় ভাইয়েরা, এই নেফাকি থেকে বাঁচার জন্য, এই নিজেদের অবস্থার পরিবর্তনের জন্য, ফিউচারকে আমাদের সুন্দর করার জন্য আমাদের কোরআনের সাথে সম্পৃক্ত হতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমাদের এরকম হালাকার দরকার আছে কিনা? আছে, অনেক দরকার না ভাই? জি। আপনি শুধু সিম্পলি ভাবেন, এই কথাগুলি যদি প্রত্যেক সপ্তাহে একবার করে হয়, আর আমরা যদি বসতে পারি, পজিটিভ পরিবর্তন আমাদের আসবে, আসবে না ভাই? এই জন্য আল্লাহ বলছেন, এই কোরআনের ব্যাপারে আমি আল্লাহ তোমাদের জন্য বললাম যে এইটা তোমাদের জন্য এমন ধরনের উপকার যেটা তুমি কল্পনাই করতে পারবা না। রব্বুল আলামিন বলছেন এইটা হচ্ছে তোমাদের জন্য এমন উপকার যেটা তোমার হৃদয় চাই সেইটুকুই তোমাকে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযিকরা, এটা হচ্ছে তোমাদের জন্য সেই নিয়ামত যেটা স্মরণের মধ্যে তানফাউল মুমিনিন, মুমিনের যত সমস্যা সবগুলোর উপকার পাবে। সুবহানাল্লাহ বলেন। তানফাউল মুমিনিনের ব্যাখ্যা করছেন মুফাসসিররা, একজনের চাকরির প্রমোশন হয় না, স্বামীটা কেমন জানি আচরণ করে, সন্তানটা কথা শোনে না, ব্যবসাটায় বরকত হয় না, যা কামাই করি তাতে চলে না, কেন যেন শরীরটা ভালো যায় না, ওষুধ খাওয়ার পরেও কেন যেন আমার শরীরের এনার্জি আসে না, যেই পলিসি মেকিং করি সেখানেই কেন জানি খারাপ লাগে। মুফাসসিরদের ব্যাখ্যা যে এই কোরআন হচ্ছে ওই মানুষদের জন্য যারা এটাকে জিকির হিসাবে নিবে, তেলাওয়াত, আমল, এর কথা শোনা, এই হালাকায় আসা, এর পক্ষে থাকা, তানফাউল মুমিনিন, মুমিনের যা প্রয়োজন আল্লাহ এর দ্বারা তাই মিটাই দিবেন। সুবহানাল্লাহ। আপনার যেটা লাগবে, পজিটিভ এনার্জি যা ক্রিয়েট করতে হবে, আপনি কোরআনের সাথে সম্পৃক্ত আছেন, আপনি আল্লাহর দ্বীনের সাথে সম্পৃক্ত আছেন, আল্লাহ আপনার এটা মিটাই দিবে ইনশাআল্লাহ। কে বলছেন এটা? আল্লাহ। কে বলছেন এটা? আল্লাহ। কে বলছেন এটা? আল্লাহ। ঈমান আছে তো না ভাই? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা, এটা খুব জরুরি আমাদের প্রিয় ভাইরা, এরকম হালাকা, এরকম প্রোগ্রাম, এগুলো আমাদের জন্য দরকার প্রিয় ভাইরা। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি এগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন। বছরে একবার আয়োজন করে আপনি কি মোটিভেশন দিবেন?
আমাদের তো মিনিমাম প্রত্যেক 3 মাস 2 মাসে এরকম বড় একটা গ্যাদারিং করা দরকার। এরকম তাড়াহুড়া না, সারা রাত প্রয়োজনে প্রোগ্রাম করা দরকার। কত প্রোগ্রাম হোল নাইট আপনারা করেন, বারবিকিউ গরম হতে হতে রাত 3টা বাজে, তারা থাকে না। আর এখানে আসার পর তারা থাকে, চা কফি প্রোগ্রাম, নিজেদের মধ্যে এন্টারটেইনমেন্ট, আবার একটা হালাকা, আবার একটা দর্শ। আমি খালি বলবো না, আপনাদের কাছে জিজ্ঞাসা করব। আজকে তো সময় কম, আমরা গিফট করি, বই গিফট করি, যে কারণ আপনাদের থেকে ফিডব্যাক শুনতে হবে। খালি একমুখী শুনে গেলাম এরকম নয়। সার কথা হচ্ছে, এত প্রচেষ্টার পরেও এরকম হলরুমে প্রতিদিন প্রোগ্রাম করা সম্ভব নয়। কিন্তু আল্লাহ আমাদের জন্য সাপ্তাহিক একটা মোটিভেশনের ডে দিয়েছেন, জুমাবার, ঠিক না ভাই? মসজিদে ইমানদার আসবে, কথা শুনে যাবে, মসজিদ থাকবে, তার জন্য হালাকা হবে। ওখানে যেই কথা বলুক, আমার তো একটা সেন্টার আছে, আমি সেখানে যেতে পারবো। আহা, মসজিদের মধ্যে গেলে আমার কোনো ইমানদারকে পেলে কি ভালো লাগে। আমি গতকালকে ছিলাম আপনাদের ফিনিক্সে। ফিনিক্স থেকে যখন ফিরতেছি এয়ারপোর্টে, বসে তো আসি কত ধরনের মানুষ। হঠাৎ করে কোন একটা পাইলট, তিনি হচ্ছে বিমানে ধরার জন্য যাচ্ছেন। তাদের ড্রেস দেখলে তো বোঝা যায়, কেবিন ক্রুদের ব্যাগ দেখলে বোঝা যায়। আমি দাঁড়ায় আছি, উনি আমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলছে। বিশ্বাস করেন, এই 48 ঘন্টায় আমার বেস্ট ফিলিংস হচ্ছে ওইটা, যে সে ওই জায়গাতে, সে কিন্তু তাকে দেখে চেনার উপায় নাই, কিন্তু সে আমার গেটআপ দেখে বলছে মুসলিম। সে এত বিউটিফুল করে সালাম দিছে, আমিও তাকে সালাম দিছি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি একটা হাসতে হাসতে তার টেস্ট নিয়ে এসে গেছে। ইসলামের ফিলিংস এর জায়গা কিন্তু এইটা। মসজিদটা আমাদের সেই ফিলিংস এর জায়গা, সেই ভালো লাগার জায়গা। প্রিয় ভাইরা, আমাদের হলিউড মসজিদ এটা প্রতিষ্ঠিত হয়েছে লিকুল্লি ফান্নের রিজাল। প্রত্যেক বিষয়ে মানুষের কিছু পারফরমেন্স দেখানোর জায়গা আছে। আমি এই জায়গায় খুব দুর্বল, যে আপনাদের কাছে আমি কিছু চাইবো আর আপনারা সেটাতে কন্ট্রিবিউট করবেন। ইনশাআল্লাহ আপনারা আপনাদের যোগ্যতায় করবেন। আমার চাওয়ার দুর্বলতা থাকতে পারে। এটা এরকম না যে 10, 20, 50 ডলারের কাজ, এটা মিলিয়ন টাকা দিয়ে হয়েছে। এটা আমার উত্তর প্রজন্মের জন্য থাকবে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমি চাইলে একটা মসজিদ আমি নিজে বানাতে পারি না, কিন্তু আপনি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, মসজিদ নির্মাণ হচ্ছে, বালিগুলা রাখা আছে, পানি আসছে, বালিগুলো একটু ধুয়ে চলে যাচ্ছিল, আপনি পা দিয়ে এরকম করে ঠিক করে দিয়ে একটু বালিগুলা দিয়ে ওই জায়গাতে একটা ইট লাগাই দিয়েছেন, যে মসজিদের বালি যেন নষ্ট না হয়। আপনি আল্লাহর ঘর নির্মাণে সহযোগী হয়ে গেছেন। আল্লাহ জান্নাতে আপনাকে একটা ঘর দিবেন। সুবহানাল্লাহ। কোনো যাকাত দেওয়া যায় না এখানে, মান্যত দেওয়া যায় না এখানে, নিরেট হালাল কামাই দিতে হয়। এটাই আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড হিসাবে আমরা পাবো। কিচ্ছুর সাথে যাবে না, যা খেয়ে ফেলছি আর যা খরচ করছে আল্লাহর জন্য, এইটুকুই কেবল যাবে। প্রিয় ভাইরা, এই জন্য বলবো, নিজের কামাই থেকে, এফোর্ট থেকে বিগ অ্যামাউন্ট এই জায়গাতে আমরা দেওয়ার চেষ্টা করব। আজকে পারবো না, ওয়াদা করি আল্লাহ আমাকে দিবে, ইনশাআল্লাহ আমি ফিউচারে এটাতে অংশগ্রহণ করব। কিন্তু এটাতে কন্ট্রিবিউট করতে হবে আমাদের প্রত্যেকের, কমেন্ট দিতে। এখানে কোনো কার্পণ্য করা যাবে না, একটু দিয়ে দিলাম। এটা আমার কাজ, এটা আমাদের সকলের কাজ। এই আল্লাহর ঘর মানে আমাদের ঘর, অতএব এটা আমাদের বিউটিফুল একটা প্লেস হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এমন দিন আসবে যেই দিন এই পৃথিবীর কোনো জায়গা থাকবে না ইমানদারহীন, যাদেরকে আপনি আজকে উলঙ্গ